হাই ফ্রেন্ডস, ধাঁধার জ্ঞান চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য থাকছে 10টি মজার ধাঁধা। তোমরা কটি সঠিক উত্তর দিতে পারলে সেটি কমেন্ট করে জানাবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে সময় থাকবে মাত্র 10 সেকেন্ড। মে মাসে থাকে কিন্তু ডিসেম্বরে থাকে না, আগুনে থাকে কিন্তু জলে থাকে না। বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো গরম। গরমও নয়, ঠান্ডাও নয়, কিন্তু আমরা ফুঁ দিয়ে খাই। বলো দেখি জিনিসটা কি হবে? উত্তরটি হলো বাদাম। কোন জিনিস আগুনেও পড়ে না, আবার জলেও ভাসে না? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো বরফ। ভিজে থাকলে জিনিসটা 1 কেজি, শুকিয়ে গেলে হয়ে যায় 2 কেজি, আগুনে পোড়ালে জিনিসটা হয়ে যায় 3 কেজি। বলুন তো জিনিসটা কি? উত্তরটা হলো সালফার। 100 টাকা থেকে 99 টাকা নিয়ে নিলে কত টাকা থাকবে? বলুন তো উত্তরটি কি হবে? উত্তরটি জানার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে হলে ও নতুন কিছু শিখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা এই চ্যানেলটিতে আমি রোজ এই ধরনের ভিডিও আপলোড করি। তো ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। উত্তরটি হলো 10 টাকা। কেউ যদি উত্তরটি বুঝতে না পারেন তো কমেন্ট করে জানাবেন। পাতা আছে কিন্তু গাছ নেই, জল আছে কিন্তু কল নেই। বলুন তো জিনিসটি কি হবে? উত্তরটি হলো চোখ। 2 পিতা ও 2 পুত্র মাছ ধরতে গেল। সবাই একটি করে মাছ ধরলো, কিন্তু দেখা গেল বালতিতে 3টি মাছ রয়েছে। এটা কিভাবে সম্ভব? বলুন তো উত্তরটি কি হবে? কারণ মাছ ধরতে গিয়েছিল বাবা, ছেলে ও নাতি। উত্তরটি যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও। একটি মেয়েকে তার মা জিজ্ঞাসা করলো পুতুলটা কে ভেঙেছে, এবং সেই সময় একজন অচেনা ব্যক্তি তাদের বাড়িতে এসে মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করলো। মেয়েটি কি বলল যে দুজনেই তাদের উত্তর পেয়ে গেল। মেয়েটি বলল আমি না। এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো? বলো দেখি উত্তরটি কি হবে? উত্তরটি হলো বুড়ো আঙ্গুল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। আর এই ধরনের ভিডিও আরো দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। আর কারা কারা উত্তরটি পেরেছিলে প্লিজ কমেন্ট করো। লম্বা একটা দেহ, তার মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি। বলো তো উত্তরটি কি হবে? উত্তরটি হলো মোমবাতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।